আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব পান্তুয়া। রসগোল্লার মতন কিন্তু পান্তুয়া বাঙালিদের কাছে খুব জনপ্রিয় একটা মিষ্টি। তো ঘরোয়াভাবে ঘরোয়া স্টাইলে আমি কি করে খুব সামান্য কটা উপকরণ দিয়ে পান্তুয়াটা তৈরি করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি এখানে 1.5 লিটার পরিমাণে প্যাকেটের দুধ নিয়ে নিয়েছি। তোমরা চাইলে গরুর দুধ ব্যবহার করতে পারো, কিন্তু আজকে আমি প্যাকেটের দুধ দিয়ে করব। আমি দুধটাকে চড়িয়ে দিয়েছি উনুনে। তো আমি কিন্তু এখানে তোমাদের সঙ্গে ছানা তৈরিটা আজকে আর শেয়ার করব না। এর আগে বহুবার আমি শেয়ার করেছি কিভাবে আমি ছানা তৈরি করি। তো নিশ্চয়ই তোমরা সবাই ছানা তৈরি করতে পারো। তো আমি প্রথমে দুধটাকে জাল করে ছানাটা তৈরি করে নেব, তারপরে আমি ফিরে আসছি। মিষ্টি তৈরির জন্য পারফেক্ট ছানা কিন্তু দেখো আমাদের তৈরি হয়ে গেছে। এবার আমি ছানাটাকে একটু ছেঁকে নেব। বললাম ছানা কিভাবে করছি সেটা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব না। ছানাটাকে আগে আমি একটা সুতির কাপড়ে বেঁধে ভালো করে জলটা চেপে নেব। ছানাটা জল ঝরাতে দিয়ে দেখো আমি এখানে চিনির শিরা বা সিরাপ বা চাশনি যেটাই বলে থাকো তোমরা সেটা আমি তৈরি করে নেব। এখানে আমি হাফ বাটি, একটা মিডিয়াম সাইজের বাটির হাফ বাটি পরিমাপে মিশ্রি দিয়ে দিয়েছি। আমি মিষ্টিটা মিষ্টি দিয়ে বানাবার চেষ্টা করি সব সময়, কারণ তাতে মিষ্টির স্বাদ অনেক ভালো আসে। আর দিয়ে দিলাম এখানে 2 কাপ মতন জল। জলের শিরাটা আজকে চিনির শিরাটা এমন হবে যে খুব বেশি ঘনও হবে না, খুব বেশি পাতলাও হবে না, একটু চিপচিপে ভাব আসলে কিন্তু এটা তৈরি হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। আমার নতুন বন্ধু, আমার পুরনো বন্ধু, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শতাব্দীস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি তোমাদের সঙ্গে যে রেসিপিটা শেয়ার করছি সেটা একটা মিষ্টি রেসিপি। বাঙালিদের খুবই জনপ্রিয় একটা মিষ্টি। রসগোল্লার পরেই এই পান্তুয়াটা কিন্তু আমরা খুব বেশি পছন্দ করে থাকি। চিনিটা চাইলে তোমরা একটু গুঁড়ো করেও অ্যাড করতে পারো। তো চিনিটা গলে যাওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। আমি এখানে মিষ্টি ব্যবহার করছি, তোমরা চিনি ব্যবহার করলে অসুবিধা নেই কোনো। যারা করতে জানো তারা তো জানোই, যারা জানো না তাদের জন্য বলে দিলাম। আর পান্তুয়া তৈরি করতে আমাদের অবশ্যই যেটা লাগবে সেটা হচ্ছে বড় এলাচ। এই শিরার মধ্যে আমি একটা বড় এলাচের একটু খোসা ছাড়িয়ে এরকমভাবে একটুখানি যোগ করে দেবো। একটা এলাচি যথেষ্ট, এর থেকে অনেকগুলো পান্তুয়াই হবে আমাদের। প্রায় 250 গ্রাম মতন ছানা হয়েছে। সেই ছানার জন্য আমি যা যা ব্যবহার করব সেগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখতে থাকো, সঙ্গে থাকো, তাহলে যারা জানো না তারা শিখে যেতে পারবে। ভিডিওটা ভালো লাগলে, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করার অনুরোধ রইল সবার কাছে। নতুন বন্ধু কেউ থেকে থাকলে, বন্ধু হতে চাইলে বন্ধু হয়ে পাশে চলে আসতে পারো। সেই জন্য পুরো ভিডিওটা ওয়াচ করে তোমাদের সাবস্ক্রিপশন বাটনের সাথে সাথে বেল নোটিফিকেশনটাও অন করে দিতে হবে, যাতে করে তোমরা প্রথম ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাও। দেখো আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ খোয়া ক্ষীর। 125 গ্রামের মতন খোয়া ক্ষীর আছে। এটা এলাচের দানা আছে, এটা কিছু না। আমার হাতটা অবশ্যই ভালো করে ধোয়া আছে, কারণ এটা একটা হেলদি হ্যাবিট। এই খোয়া ক্ষীরটা আমাদের প্রথমে, আমি আজকে দোকান থেকে কেনা খোয়া ক্ষীর ব্যবহার করেছি, তোমরা চাইলে ঘরেও তৈরি করে নিতে পারো। 125 গ্রামের মতন খোয়া ক্ষীর আছে এখানে। চাইলে তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী যতটুকু ছানার মিষ্টি বানাবে সেই অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারো। তো আমি প্রথমে খোয়া ক্ষীরটা খুব ভালো করে হাতের সাহায্যে একটু মেখে নেব, যাতে এর মধ্যে কোনো দানা ভাবটা না থাকে। দেখো খোয়া ক্ষীরটা খুব ভালো করে আমার কিন্তু দানাগুলো ভাঙা হয়ে গেছে। বাকি যেটুকু আছে আমি যখন ছানার সাথে একসাথে মাখবো তখন এটা ভালো করে মিশে যাবে। সেইভাবেই আমাদের করতে হবে। দেখো এদিকে আমাদের শিরাটাও তৈরি হয়ে গেছে। চিনিটা গলে যাওয়ার পর আমি 5 থেকে 7 মিনিট এটাকে ফুটিয়ে নিয়েছি। তোমরা একটু চেক করে নেবে হাত দিয়ে, যেটা একটা চটচটে ভাব তৈরি হয়েছে কিনা। ওটা হয়ে গেলেই এটা তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি বন্ধ করে দেবো সুইচটা। দেখো ছানাটার থেকে জল ঝরানো হয়ে গেছে।
এবার এটাকে দেখো হাতের সাহায্যে প্রেস করলে কত সুন্দরভাবে ভেঙে যাচ্ছে। তবে এই পাত্রটায় আমি মাখতে পারবো না, পাত্রটা আমি চেঞ্জ করে নেব। তো আমি একটা আলাদা থালার মধ্যে দেখো এগুলোকে ট্রান্সফার করে নিচ্ছি। প্রথমে আমি ছানাটা নিয়ে নিলাম। ছানাটা নিয়ে আমি এটাকে হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নেবো। একটু ছানাটা দিয়ে পান্তুয়াটা তৈরি করবার আগে একটুখানি মেখে নেবে। রসগোল্লা তৈরি করবার আগেও ছানাটাকে একটু মেখে নিতে হয়। সামান্য একটু সময় মেখে নিয়ে আমি এটার মধ্যে অ্যাড করে দেবো খোয়া ক্ষীরটা আর এই এলাচের গুঁড়োটা। খুব বেশি দেওয়ার দরকার নেই, একটা এলাচই যথেষ্ট। এবার এই কটা জিনিস দিয়ে আমি ভালো করে একটু মেখে নেব। যাতে কোনো লাম্পস না থাকে এর মধ্যে, এইভাবে আমাদের মেখে নিতে হবে। দেখো ক্ষীরটা ছানাটা ভালো করে মেশানো হয়ে গেছে আমার এখানে। এবার আমি এখানে 2 টেবিল স্পুন মতন ময়দা অ্যাড করে দেবো। চাইলে তোমরা ময়দার বদলে কর্নফ্লাওয়ারও অ্যাড করতে পারো। এটাকে দিয়ে এবার আমি ভালো করে মেখে নেব। খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে। যে কোনো উপকরণ মেশাবার পর ছানাটা একটু ভালো করে মেখে নিতে হয়। তো এটা সম্পূর্ণ মাখা হয়ে গেছে আমার। এবার দেখো আমি এর মধ্যে 1 চিমটে মতন খাবার সোডা মেশাবো, মিষ্টি সোডা, যেটা সাধারণত মিষ্টির দোকানে ব্যবহার করা হয়ে থাকে। 1 পিঞ্চ মতন আমি মিষ্টি সোডাটা মিশিয়ে দিলাম। এটা খুব স্ট্রং হয়, খুব সামান্যতেই এটা কিন্তু হয়ে যায়। তো এটাকে দিয়েও আমি বললাম যে কোনো উপকরণ মিশিয়ে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। একটা একটা করে উপকরণ মেশাবে আর একটু মেখে নেবে, তাহলে জিনিসটা অনেক বেশি সোজা হয়ে যাবে। তো মিষ্টিটা মাখা কিন্তু আমার হয়ে গেছে। তোমরা দেখো থালার মধ্যে আমি যখন দিচ্ছি এটা কিন্তু খুব সহজে ব্যাক করে আসছে, মানে থালার থেকে উঠে আসছে। তার মানে মিষ্টিটা আমাদের মাখা হয়ে গেছে। তো এবার আমি এর থেকে যার যেরকম পছন্দ সেই শেপে গোল গোল বল করে নেবে। লেচি কেটে নিয়ে করবে, তাহলে সুবিধা হবে, মাপটা সুবিধা হবে বুঝতে যে কতটুকু রাখবে তোমরা। তো আমি এখান থেকে লুচি যেরকম করি তার চেয়ে একটু বড় করলাম, রুটির থেকে একটু কম আর লুচির থেকে একটু বড়, এই সাইজের মাপে আমি করে নিচ্ছি বলগুলোকে। তোমরা তোমাদের মনের মতন করে এগুলো করে নেবে। এবার আমি তোমাদের একটা দেখে দিই। হাতের তালুতে এরকম নিয়ে একটু প্রেস করে করে এটাকে গোল আকারটা দিয়ে নিতে হবে আমাদের, যাতে এর মধ্যেখানে কোনো রকম ক্র্যাক না থাকে। আর যখন আমরা পান্তুয়াটা তেলের মধ্যে দিয়ে ভাজবো যাতে এটা খুলে না যায়। খুব ভালো করে হাতের তালু দিয়ে প্রেস করে করে এটাকে আমি গোল করে নিলাম। দেখো আগেও দুটো আমি করেছি, এই দুটো দেখো কোনো ক্র্যাক নেই কিন্তু। তো এইভাবে আমাদের অল্প অল্প করে যদি হাতের তালুর সাহায্যে একটু প্রেস করে করে করতে পারো তাহলে কিন্তু সেই জিনিসটা অনেক বেশি ভালো হয়। দেখো এটা আমি পুরো তোমাদের সামনেই করে দিলাম। এটার মধ্যে কিন্তু কোনো রকমের ক্র্যাক বা ফাটল নেই, যেটাকে বলা হয় ফেটে যায় না, সেটা নেই। তো এরকমভাবে আমি প্রত্যেক কটায় কিন্তু তৈরি করে নেব। দেখো আমার এখান থেকে কিন্তু সব কটা পান্তুয়ে গড়া হয়ে গেছে। আমার এখানে 19টা হয়েছে, আমি একটু বড় বড় করেছি বলে। তো তোমরা চাইলে তোমাদের মনের মতন করে মাপটা দিয়ে নিতে পারো। আর এটাকে যতক্ষণ না ভাজবে অবশ্যই একটা ভিজে কাপড় দিয়ে ঢেকে রাখবে, না হলে এটা শুকিয়ে গেলে কিন্তু ফেটে যাবে। তো আমি এটাকে ডাইরেক্ট এখন ভেজে নেবো, সেই জন্য আর ভিজে কাপড় দিয়ে ঢেকে রাখলাম না। দেখো আমি একটা প্যানে বেশ কিছুটা পরিমাণ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। তেলটা কিন্তু খুব বেশি গরম করবে না, লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে একটুখানি উষ্ণ করে নিতে হবে। খুব বেশি যদি তেলটা গরম হয়ে যায় তাহলে কিন্তু পান্তুয়াটা ভিতর থেকে কাঁচা থেকে যাবে, উপর থেকে রং ধরে যাবে। সেই জন্য একটুখানি হালকা তেলটা যখন গরম হবে তখন আমরা এর মধ্যে কিন্তু পান্তুয়াগুলো একটা একটা করে ছেড়ে দেবো ভাজবার জন্য। আমি দেখো একটা একটা করে পান্তুয়া কিন্তু এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে ভাজতে হবে। আর বাকি যে কটা ধরবে না সে কটা তোমরা অবশ্যই একটা
ভিজে কাপড় দিয়ে ঢেকে রেখে দেবে, না হলে কিন্তু এর উপর দিকটা ফেটে যাবে। তো আমি বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে নিয়েছি, তাই সম্পূর্ণগুলোই ধরে যাবে আমার। আমি চেষ্টা করছি অল্প অল্প করে দেবার। একটা ব্যাচ প্রথমে ভেজে নিই, কারণ এটা একটু ফুলবে, তারপরে আমি আরেকটা ব্যাচও ভেজে নেব। দুটো ব্যাচে আমার ভাজা হয়ে যাবে। মিষ্টিটা বা পান্তুয়াটা দিয়ে কিন্তু নাড়াচাড়া করবে না, উপর থেকে একটুখানি খুন্তির সাহায্যে তেলটাকে এরকম করে ছড়িয়ে দেবে। অল্প অল্প করে দিয়ে ভেজে নেওয়া ভালো, কারণ এগুলো ফুলবে, তখন জায়গা কম পড়ে যাবে। সেই জন্য আমি অল্প অল্প করে দিয়ে দেখো ভেজে নিচ্ছি। এরকমভাবে তেলটা ছড়াবে, তাহলে উপর থেকেও পড়বে। পান্তুয়া আমি ভেজে নিয়েছি। তো এই ভাজার সময়টা তোমাদের অনেকটাই দিতে হবে। দেখো একটাও ভেঙে যায়নি, একটাও ফেটে যায়নি, সবার গায়ে রং ধরে গেছে। যেগুলো আমি পরে অ্যাড করে দিয়েছি আবার, সেগুলো একটু সময় লাগবে আবার হতে। আমি যেগুলো হয়ে গেছে সেগুলো এবার তুলে নেবো আস্তে আস্তে। এই রংটা আমার মনে হয় পারফেক্ট পান্তুয়ার জন্য। এই যে রংটা দেখতে পাচ্ছ, আসলে এগুলো তুলে নেওয়ার পরেও এটার কুকিং প্রসিডিওরটা চলতে থাকে। তো আমরা এবার এগুলোকে আস্তে আস্তে তুলে নেব। যেগুলো হয়ে গেছে সেগুলো আমি একটা একটা করে তুলে নেব। দেখো একটা থালার মধ্যে আমি তুলে রাখছি সবগুলো। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ সবকটা পান্তুয়াই আমার ভাজা হয়ে গেছে, দেখো বলের মতন। এগুলো গরম থাকা অবস্থাতেই আমি এই চিনি শিরার মধ্যে কিন্তু যোগ করে দেবো। আর চিনি শিরাটা সামান্য একটু আমি উষ্ণ করে নিচ্ছি, যাতে এটা রসটা খুব ভালো করে এর মধ্যে ঢুকে যায়। সামান্য একটু গরম হয়ে গেলে কিন্তু এর ফ্লেমটা অফ করে দিতে হবে, খুব বেশি গরম করা চলবে না। এবার আমি এর মধ্যে এগুলোকে ফেলে রাখবো যতক্ষণ না পর্যন্ত রসটা ভেতরে ঢুকে যাচ্ছে। গরম অবস্থায় কাজটা করতে হবে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে সবগুলো দেবার পর কিছুক্ষণ সময় রেখে দেবো, যতক্ষণ এর মধ্যে রসটা ঢুকে যাচ্ছে পুরোপুরি। তো একটুখানি হাতের সাহায্যে, আমি হাতা দিয়ে নাড়বো না, সামান্য একটুখানি এটাকে ধরে ঝাঁকিয়ে দেবো এরকম করে, যাতে রসটা পুরো গায়ের মধ্যে মেখে যায়। দেখো আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এবার একটা ঢাকনার সাহায্যে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো। দেখো কয়েক ঘন্টা ভিজিয়ে রাখার পর কিন্তু পান্তুয়াগুলো আমার তৈরি হয়ে গেছে। আমি এখান থেকে একটা পান্তুয়া তুলে তোমাদের কেটে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা সফট হয়েছে। আর এটা খুবই সোজা করাটা, যদি একবার না পারো আরেকবার ট্রাই করে দেখবে। এটা সত্যিই খুব সুন্দর হয় খেতে। পান্তুয়া আমরা সবাই চিনি বাঙালিরা, তো একবার অবশ্যই বাড়িতে চেষ্টা করবে। ভালো লাগলে রেসিপিটা একটা আমি তোমাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা কীরকম হয়েছে। দেখে নাও ভেতরটা কতটা নরম হয়েছে। প্রত্যেক কটা পান্তুয়ায় নরম হয়েছে, নরম হবে, তোমরা নিজেরা না করলে বুঝতে পারবে না। আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।